জামশেদপুরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আগে সব ভালো লাগতো না খুব একটা, কিন্তু এখন বেশ ভালো লাগে। গাছগুলোর পাতা এত সবুজ হয়ে যায়, মনে হয় ওরা একটু প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। নাহলে অন্য সময়, বছর অন্য সময় পুরো সবুজ পাতা কালো কালো হয়ে থাকে, একদম নোংরা হয়ে থাকে গাছগুলো। ছাদের যে গাছগুলো সেইগুলো তো আমরা পাইপ দিয়ে মাঝে মাঝে ধুয়ে দিই। গাছের গোড়ায় তো জল দেওয়াই হয়, আবার ওপর দিক থেকেও জল ছিটিয়ে দেওয়া হয় যাতে গাছগুলো পরিষ্কার থাকে, এর কোনো ডাস্ট পাতার মধ্যে না বসে। কিন্তু এত বড় বড় গাছ পাইপ দিয়ে ধোয়া সম্ভব নয়, কারণ এগুলো এমনিতেই টিস্কোর এরিয়ায় রয়েছে আর কি। এই শিমুল গাছের পেছনে একটা কদম গাছ রয়েছে, সেই কদম গাছের কথা আমি পরে বলবো। তো একটা জিনিস নোটিস করলাম যেটা এত বছরও বুঝতে পারিনি, সেটা হচ্ছে কদম গাছে ফুল হয়েছে এবং ফুলের থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। তোমরা হয়তো গোলাপ ফুল, বেলি ফুল, জুঁই ফুল সব রকম ফুলের গন্ধই তোমরা আলাদা আলাদা করে চিনলে হয়তো চেনো বা তোমাদের ভালো লাগে, কিন্তু কদম ফুলের একটা অদ্ভুত গন্ধ থাকে, একটা বেশ কি বলবো, মানে একটা দেশি দেশি ব্যাপারটা থাকে। তাই হয়তো কৃষ্ণ ঠাকুর এত পছন্দ কদম গাছ। মনে হয় না যখন পাহাড়ের রাস্তা দিয়ে আমরা কোনো দূরে যাই, আমার তো এটা খুব মনে হয়, তোমাদের মনে হয় কি না জানি না, যে কোনো একটা গলিতে নেমে পড়ি, নেমে পড়ে দেখি গ্রামটা আঞ্চলিক ভাষা কীরকম, তাদের পোশাক আশাক কীরকম, তারা কী ভাষায় কথা বলে, কি খায়। এগুলো যখন আমরা উপরে হিমালয়ের দিকে বেড়াতে যেতাম তখন আমার এইগুলো খুব মনে হতো যে ওদের জীবন ধারণা, মানে জীবন যাপন করা আর আমাদের জীবন যাপন করা অনেক অনেক পার্থক্য আছে। আমরা তো খুব ছোট ছোট জায়গায় নিজেদের অ্যাডজাস্ট করতে পারি, ওদের জন্য পুরো পাহাড় রয়েছে, নদী রয়েছে, ঝর্ণা রয়েছে। ওরা নিজেদের মতো করে ওরা বাঁচার সুযোগটা পায় এবং ওদের মন এতটাই পজিটিভ থাকে যে শহরের মানুষরা সেটা হয়তো ফিলই করতে পারবে না। তারা, মানে আমি যখনই যেখানে বেড়াতে গেছি, মন সব কিছু দেখা হয়ে যাওয়ার পর যখন আমি ফেরত এসেছি তখন একটা কথা শুধু বারবার মনে হয়, অনেক কিছু না দেখা রয়ে গেল। অনেক কিছু আমরা দেখতে পাই না, কারণ এত 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 জিনিস রয়েছে, এত এত এরিয়ায় খুঁজতে গেলে তো এক একটা জায়গায় প্রচুর টাইম লাগবে, প্রচুর, যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। যারা এরকমভাবে ঘোরাফেরা করে, ক্যামেরা দিয়ে ভিডিও করে, ফটোগ্রাফার, যারা ওয়াইল্ড ফটোগ্রাফার বলো বা যারা শখে করে, তারা কিন্তু এই জিনিসগুলো খুব ফিল করে, বোঝে। আমরা হয়তো দিনের মধ্যে এত আমাদের কাজের প্রেশার থাকে যে আমরা এগুলো ভাবতেই পারি না কোনো কোনো সময়। ছোট ছোট ফোনগুলো এখনও কিন্তু রেডিও সিস্টেম থাকে, যেটা রেডিও জকিরা বলে অনেক স্পিডে বলে, কারণ হিন্দি, বাংলা, ইংলিশ সব মিলিয়ে মিশিয়ে বলে, সেরকম চ্যানেলের কথা বলছি না, একদম যেটা ন্যাশনাল চ্যানেল, যেগুলো যেগুলো পরিষ্কার বাংলা ভাষায় যারা অ্যাঙ্কাররা কথা বলে বা পরিষ্কার হিন্দি ভাষায় যারা বলে আর কি, বেশ ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ, সেই পুরোনো দিনে ফিরে গিয়েছি, এরকম আর কি ব্যাপার ফিল করতে পারি মনে হয়। আর রেডিওর একটাই ব্যাপার ভালো লাগে, যেটা হচ্ছে কোন গানের পর কোন গান দেবে আমরা কিছুই বুঝতে পারি না, এটা বেশ সারপ্রাইজ থাকে। আমরা খুব চটজলদি, খুব স্পিড লাইফটা, এটাকে আমরা খুব বেশি অ্যাবজর্ব করে নিয়েছি, তাই ছোট ছোট জিনিস আমাদের চোখেই পড়ে না। কিন্তু এইগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি তো সত্যি ভালো লাগে। কিছু অনলাইনে জিনিস কিনেছিলাম, ওকে বললাম যে তুমি খোলো আর দেখো কি আছে, বেশ ভালো লাগে। আমি আগে থেকে যখনই কোনো জিনিস আসে আমি আগে থেকে বলি না যে কী অর্ডার করেছি। কখনো আমার নিজেদের জিনিসগুলো কখনো ঠিকঠাক আসে, কখনো বা চেঞ্জ করতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আর কি। মায়ের শরীরটা ভালোই আছে ভগবানের আশীর্বাদে, আরও অনেক অনেক বছর বাঁচুক আমার মা। বাবাকে তো হারিয়ে ফেলেছি অনেক বছর আগে, কিন্তু মাকে পেয়েছি, ঠাকুরকে অনেক ধন্যবাদ যে আমি মায়ের সঙ্গে এখনও কথা বলি। সেদিনকে উল বুনতে বুনতে মায়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে মানে হাতাটা কিভাবে ফেলবো, ও সোয়েটার আমি অত ভালো পারি না, তাই মাকে জিজ্ঞেস করছিলাম। যেহেতু মায়ের কাছে থাকি না, তাই ফোনেই একমাত্র মাধ্যম আর কি মায়ের কাছ থেকে জেনে নেওয়া। ইউটিউবে অনেক কিছুই থাকে, অনেক রকম প্যাটার্ন থাকে, কিন্তু কিছু কিছু সবজি তরকারি বা কিছু কিছু ঘরের জিনিস বা কোনো সমস্যা,
সবসময় আমরা সোশ্যাল মিডিয়া থেকেই যে সমাধান করবো এমন নয়, কখনো কখনো মনে হয় মা মনে হয় সবচেয়ে বেশি ভালো জানে। দারুণ দেখতে এটা। এটা আমার মনে হয়। সেদিন কোরিয়ান সিরিজ দেখা শুরু করলাম, তো প্রথমে 4-5টা এপিসোড দেখলাম, তারপরে দেখলাম চোখটা একটু ব্যথা করছে, তাহলে ঘুমোতে যাই। ঘুমিয়ে টুমিয়ে এসে পরের দিন আবার ওই সেম টাইমে আবার সিরিজটা দেখলাম। আমি এইভাবে দেখি মোটামুটি 3-4 দিন কি 5 দিন লাগে একটা সিরিজ শেষ হতে। আমার কিন্তু বেশ মজা লাগলো কোরিয়ান সিরিজটা দেখে, বলতে পারো অনেক অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম। মানে খুশিতে কখনো মুখে হাসছি, কখনো একেবারে মন ছুঁয়ে আছে, মনে হচ্ছে এ তো আমাদের বাড়িরই গল্প, আমাদের ছোটোবেলাকার গল্প। তো যে রাইটারই লিখুক তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ, যে এত সুন্দর একটা গল্প আমাদের সামনে আর কি তুলে ধরেছে। যে যারা ডাবিং করেছে তারাও এত সুন্দর বলছিল যে গল্পটা একটা অন্য মাত্রা পেয়েছে। 3টে জেনারেশনের গল্প, একটা হচ্ছে নিজের মেয়ে, মা, আর নিজের সে মহিলা। তো বলবো সত্যি খুব সুন্দর, তোমরা যদি পারো তোমরা দেখো, ভীষণ মন ছুঁয়ে যাবে। এবং শুধু যে আমরা গল্প বা সিরিজ দেখি বা সিনেমা দেখি, সব সময় যে হিরো হিরোইনের মধ্যে বা অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে যে সম্পর্কগুলো বিশদভাবে দেখানো হয় সেইগুলোই নয়, অনেক কিছু সম্পর্ক আছে বাড়িতে, যেমন মা বাবার সাথে বাচ্চাদের, বা দাদুর সাথে নাতি নাতনিদের যে সম্পর্কগুলো, ছোট ছোট খুশি, সেইগুলো হয়তো সিনেমায় আমরা গল্পের বইয়ে খুঁজে পাই না আজকাল। কিন্তু এই সিরিজটা ওরকম না, এগুলো সবারই সাথে সবারই সম্পর্ক এত সুন্দর করে তুলে ধরেছে যে কখনো কাঁদছি, কখনো হাসছি, বেশ ভালো লাগছিল। টাইমটা কী করে কেটেই গেল। বরঞ্চ সিরিজটা আমি যদি অত ভালো না লাগে হয়তো কখনো কখনো স্কিপ করে দিই কিছুটা টাইম, কিন্তু এখানে করতে পারলাম না। আমি 3-4 দিন ধরেই দেখলাম এবং ভীষণ ভালো লাগলো, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। এর আগেও 2-1টা দেখেছি সিরিজ, মন ছুঁয়ে গেছে। ও সিরিজ তো অনেক দেখি, তার মধ্যে কিছু সিরিজ আছে যেগুলো একদম মন ছুঁয়ে যায়, জীবনে ভুলবো না আর কি কোনো দিন। গল্পের বইও তাই, কিছু কিছু সিকোয়েন্স আছে যে বারবার মনে পড়ে, সেইগুলো বারবার রিপিট হতে ভালো, অনেকটা গান শোনার মতো। তোমরা যদি দেখো যে পুরোনো গানগুলো ভালো লাগছে, তখন দেখবে যে না চলো রেডিওতে শুনি বা ইউটিউবে চালিয়ে দিই, বারবার শুনতে ইচ্ছা করে, বারবার শুনতে ইচ্ছা করে, মন ছুঁয়ে যায়। চা, চিনি, নুনের এই কৌটোগুলো সেদিনকে কিনেছিলাম। এগুলো উপরটা ফাইবারের কভার, কিন্তু ভেতরে কাঁচ। তো বর্ষাকাল তো একটু নুন ভেজা ভেজা হয়ে যায় বা চিনি ভেজা ভেজা হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেই সুবিধাটা আছে, একদম ভেজা ভেজা হচ্ছে না। আর ভেতরটা যেহেতু কাঁচ সেহেতু পরিষ্কার করাও সুবিধা। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই 3টে কৌটো, একেবারে যেগুলো পছন্দ হয় অনেক ভাবি চিন্তা করি তারপর সেগুলো কিনি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে।